সবকিছুই তদন্তের ভিত্তিতেই করা উচিত, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে তদন্ত না করেও করা যায়। আজকে দেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনা আমাদের দেশের যে স্বৈরাচারতন্ত্র চালু করেছিল, গুম খুন হত্যা, আমরা কি কোনো কিছু প্রমাণ করে তাকে কি পদত্যাগ করিয়েছি? আমরা তাকে কোনো প্রমাণ ছাড়াই পদত্যাগ করেছি। তাকে যদি আমরা সুযোগ দিতাম যে হ্যাঁ আপনি থাকেন, আপনার প্রমাণ আমরা সংগ্রহ করে তারপর আপনার পদত্যাগ করাবো, দেখা যেত যে এই প্রমাণগুলো সেই ভ্যানের মধ্যে লাশ যেভাবে উঠিয়েছে, মতিঝিলে লাশ যেমন গুম করেছে, পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে, বাংলাদেশের ওপারে লাশ ফেলে দিয়ে এসেছে, কোনো প্রমাণই আমরা আর পাইতাম না। তো সেক্ষেত্রে সবকিছুই সুযোগ দেওয়ার মতো আসলেই সুযোগ থাকে না, আমি যেটা মনে করি। আপনাকে কিন্তু হবে অনুরোধ করবো, আপনি তদন্ত করেন, সব করেন। আমরা কোনো তদন্তের লোক না, আমরা কোনো গোয়েন্দা সংস্থার লোক না, আমরা কোনো এনএসআই না ডিজিএফআই না, আমরা সাধারণ অভিভাবক, সাধারণ মানুষ। আমরা একজনের বিরুদ্ধে আপনার সামনে এত বড় একটা মজলিসে এমনি এমনি অভিযোগ দাঁড় করাই নাই। যদি আমরা কিছু নাই জানতাম তাহলে আমরা অবশ্যই আপনার সামনে অভিযোগ দাঁড় করাতাম না, আমরা সাহস পেতাম না। আমাদের যে অভিযোগগুলো এগুলো আজকের না, অনেক দিন যাবত আমরা দেখেছি, আমরা ভুক্তভোগী, আমরা বলতে পারি নাই, আমাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে। এমনও কথা হয়েছে স্কুলে যে স্কুলের প্রতিষ্ঠাতা আমি, এই স্কুল আমার, এই স্কুল আমি এটা করেছি, আমি করেছি, সেই করেছি। তাহলে যে ওনার আগে যে প্রিন্সিপাল ছিলেন, উনি তো প্রথম প্রিন্সিপাল দিয়েছিলেন, প্রথম। আমি একটু বলি, এখন সমাধানটা কি? সমাধানটা হচ্ছে যে পরিস্থিতি, অভিভাবকদের অপমান, হয়রানি, তারপরে বিভিন্ন পর্যায়ে এর কোচিং বাণিজ্য, এই বাণিজ্য আমরা তাকে সুযোগ দিতে যাচ্ছি না। আমরা চাচ্ছি আপনার মাধ্যমে আজকে এই সম্মানের সহিত তার পদত্যাগ। স্যার, আমরা এই পদক্ষেপে আমরা কখনোই আসতাম না, বা এটা আমাদের কাছে কাম্য না। গতকাল একটা ঘটনা ঘটছে স্যার, স্কুলে গার্ডেনটা বলুন স্যার গিয়েছিল, উনি তাকে এইভাবে বলছে ওকে ধরো। আপনি চিন্তা করেন স্যার, ওনাকে বলছে ওকে ধরো, ও সাহস কত কি করে হয়, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে। এই কথাগুলো যে বলা হয়েছে, এই যে সাংবাদিক ভাইরা উনি ছিল, উপস্থিত ছিল, তারা সবাই মেয়েটা কান্না। স্যার, তার বাসায় রাত্রি 12টার পরে লোক পাঠানো হয়েছে তার বাসায়, এই গতরাতে, যে সে যেন এই ব্যাপারে কোনো কথা না বলে, এবং সকালবেলায় তাকে টিচারকে তাকে নিয়ে আসা হয়েছে, স্কুলে নিয়ে আসা হয়েছে। তখনও দেখছে সাংবাদিক ভাইরাও উপস্থিত ছিল। আমরা বললাম দেখেন তার সাথে কি করা হচ্ছে, ওনার ক্ষমতাটা উনি খাটিয়ে যায়। আমরা আজকে শুধুমাত্র এই 2-1 দিনের অত্যাচারে আমরা এখানে আসিনি, আর তার তো একটা বয়স হয়ে গেছে, একটা সময় পর্যন্ত একটা মানুষ একটা দায়িত্বে থাকে। যে কয়েকটা অভিযোগ আমি লিপিবদ্ধ করেছি, এই প্রত্যেকটা অভিযোগের প্রতিকার আপনারা দেখতে পাবেন। এই ঘটনা এই স্কুলে হবে না, যদি হয়েও এই ঘটনাগুলো আর হবে না। যে কোনো ব্যক্তি যে কোনো পোর্টফোলিওতে নাই, সেই স্কুলের কোনো কাজে তদারকি করতে পারবে না। প্রাইভেট বা কোচিং বন্ধ। কোনো টিচার যদি কোচিং বা প্রাইভেট পড়ায়, তাকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো ফ্রম টুডে। এটা কোনো তদন্তের বিষয় না। আজকের থেকে কোনো টিচার যদি কোনো কোচিং বা কিছু করে, আমি আপনাদের বলবো উইথ এভিডেন্স আমাকে দেবেন, তাকে কোনো একদম তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদের সাথে দুর্ব্যবহার, এটা আসলে আমাদের সবার জন্য প্রযোজ্য। মানুষের সাথে ভালো ব্যবহার সাবধান, আমরা সবাই যেন সবার সাথে ভালো ব্যবহার করি। এই বিষয়গুলো প্রত্যেকটা রেকটিফাই করা হয়, প্রত্যেকটা সংস্কার বাস্তবায়ন করা, এই কথাটুকু আমি দিচ্ছি। জেলা শিক্ষা অফিসারের একজন প্রতিনিধি, সরকারি প্রতিনিধি মিলে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করছি। তারা ম্যাডামের কাছ থেকে যে হিসাবপত্রগুলো আছে বা যা আছে ভালোভাবে সুন্দরভাবে বুঝে নেবে। হিসাবটা 2-3 দিনের মধ্যে উনি দেবেন, দেওয়ার পরে উনি ছুটিতে যাবেন, বাই দিস টাইম তদন্তটা